নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আর শুভ সকাল বলবো না, কারণ এখন সকাল নয়, এখন হচ্ছে রাত্রি ওই 8টা মতো বাজে। আর এই যে মাম্মা মিষ্টিটা খাচ্ছে না, আজকে কে এলো আমাদের বাড়িতে যে মিষ্টি নিয়ে এসেছে? হ্যাঁ, আজকে আমার মা আর বাবা এসেছে। আমার ওই যে বললাম শরীর খারাপ ছিল, তো সেই কারণে ওরা দেখতে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে। তো মামাম দেখো এখানে মিষ্টিগুলো নিয়ে সব বসে পড়েছে। আর মা দেখো এখানে অনেকগুলো ফল এনে দিয়েছে আমার জন্য আর বসে আছে। আমি বললাম যে বসো, মাদেরকে একটুকু ম্যাঙ্গো জুস দিলাম, বাজার থেকে এনেছিলাম। তো দেখো মামা একা করে মিষ্টিটা খাচ্ছে। এই যে মাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। ঘর থেকে ওরা বেরিয়েছিল দুপুরবেলা ওই 3:30 মতো। তো বাস একটুকু লেট ছিল, তো সেই কারণে মাদের দেরি হয়ে গেছে। আর আমিও কখন থেকে ফোন করছি, কিন্তু ফোন আর তুলছে না, কারণ বাসে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো একটুকু টেনশন করছিলাম। তারপরে মারা চলে এসেছে আর তখন বাস ছিল 8টা, রাত্রে 8টা বেজে গেছিলো। মারাই প্রথম এলো এত দেরিতে 8টার সময়, যে এতটা লেট। দেখো 8টা 20 বেজে গেল কথা বলতে বলতে। আর এই যে এখন ডিম আর আলু সেদ্ধ হচ্ছে রান্না আজকে। আর এই যে আজকে রান্না হয়েছে। তো আজকে রাত্রে খাওয়ার জন্য বানিয়েছে, মাই বানিয়েছে, আমরা বানাইনি। মা বানিয়েছে ডিমের ঝোল আলু দিয়ে, আর আলু সানা করেছে, আলু সেদ্ধ মানে সেনেছে সেটাকে, আর শশা কেটে নিয়েছিলাম। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি। তো রাত্রেকার খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি সবাই মিলে। আমরা সবাই মিলে একসাথে বসেছি। আর মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মামাম এখন ঘুমিয়ে গেছে। তো চলো রাতের খাওয়াটা কমপ্লিট করে নিই। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে হচ্ছে যে হাজব্যান্ড বাজার থেকে যে শাকগুলো নিয়ে এসেছে, অনেক সবজি নিয়ে এসেছে, সবজি ছিল না, তো সে কারণেও বাজার থেকে সবজি নিয়ে এসেছে। আর আমি লিস্ট একটা বানিয়ে দিয়েছিলাম যে এই জিনিস আনিও, আটা, তারপরে বিস্কিট, তারপরে হচ্ছে সাবান, লবণ, তেল, এগুলো সব নিয়ে এসেছে। আর একসাথে বাজারও করে নিয়ে চলে এসেছে। আর এতটা পরিমাণে রোদ বাইরে, মানে বলার বাইরে। তো এই যে এখন বাজারগুলো, চলে এক এক করে বাজারগুলো ভরে নিই, ঠিক ঠিক জায়গায় ফ্রিজে ভরে নিই। আর দেখো মামামকে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি এখন মোটামুটি কিন্তু ভালো আছি। আর আজকে আমার জ্বরটা একটুকু ছেড়েছে, একটুকু বেটার আছি। তো মারা তো কালকে তো এসে ভিডিওতে দেখিয়েছে যে মারা কালকে এসেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মারা কালকে এসেছে বুধবারে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে নিরামিষ যেহেতু আমরা খাই, তো দেখো এখানে আমি মুগের ডাল ভেজে নিয়েছি। আর মুগের ডালটা না ভেজে নিলে একটুকু স্বাদটা ভালো হয়। তো এই যে আমি ধুয়ে নিচ্ছি, এবার কড়াইতে আমি চাপিয়ে দেব। আমি এরকমই করি যখনই মানে মুগ ডাল আমি করি, একটুকু কড়াইতে ভেজে নিই। তোমরাও রান্না করবে তখন মুগ ডালটা একটুকু ভেজে নেবে, দেখবে খেতে কিন্তু ভালো লাগে। আমি তো এইভাবেই খাই। তো চলো কড়াইটা এবার বসিয়ে দিই। আর আপনাদের সাথে তো শেয়ারও করা হয়নি যে আমার টাইফয়েডের জ্বরের জন্য কি কি ওষুধ মেডিসিন দেওয়া হয়েছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন দেখিয়ে দিই। কারণ তো এই যে আমার একটা দিয়েছে, যেটা আমার শরীর দুর্বল লাগার প্রতি একটা জিনিস, সেই জন্য একটা সিরাপ দিয়েছে। আর এই দেখো কত ওষুধ দিয়েছে আমাকে। দেখো এত ওষুধ খেতে তো আমি মানে কি বলবো, মানে আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না, কিন্তু তাও ওষুধ খেতে হচ্ছে। আমি যে মানে কোনো কিছু হলে না, মানে চট করে ছোটোখাটো মানে রোগ হলে, শরীর খারাপ হলে, পায়ে হাতে ব্যথা করলে না, মানে আমি ওষুধ একদমই খেতে পছন্দ করি না। আর দেখো মা এখানে শাক কেটে রেখেছে। আর হাজব্যান্ড যে বাজার থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে,
সেগুলো আর কি ভরবো। আর এই যে এই ডালটা ছিল মানে বাটিতে ভরা ছিল, তো সেটাও আর কি রেখে দেবো। আর ক্যাবিনেটটার ভিতরে এতটা পরিমাণে নোংরা হয়েছে মানে বলার বাইরে। তো ভাবলাম যে মা এসেছে, মা রান্না করুক, আমি না হয়ে এগুলো গুটিয়ে দিই, একটু গুটিয়ে পাঠিয়ে নিই। হয় না জানো এইভাবে, মানে কারণটা হচ্ছে যে বাচ্চা নিয়ে তারপরে ঘরের কাজ সামলানো, এইভাবে কিন্তু একদমই হয় না। তো মারা এখন আছে, এখন বেশ ভালোই লাগছে। আর টাইফয়েডের মানে ওষুধটা খেয়ে না মানে আমার জ্বরটা একদম ছেড়েই গেছে বলতে পারো, মানে ভালো হয়ে গেছে। তো মারা এখন আছে, তখন ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই। আর আমি সময় পেলে না মানে এভাবে ডিপ ক্লিন করতে খুব ভালোবাসি, মানে পুরো ঘরটা যে ডিপ ক্লিন করে নিই আমি, মানে খুব ভালো লাগে আমার। এত নোংরা জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না। কিন্তু শরীর মানে অসুস্থতার কারণে একদমই মানে পেরে উঠতে পারছিলাম না কদিন, 2-3 দিন আমি ঘরও মুছতে পারিনি। আমি যে রোজ মানে ঘর মুছি, কিন্তু 2-3 দিন ঘরও মুছতে পারিনি জানেন। মানে এতটা পরিমাণে শরীর খারাপ আমার, মানে বিছানার থেকে উঠতেই পারছিলাম না, একদমই দাঁড়াতেই পারছিলাম না। তো মারা এলো, তো সেদিন আমি টাইফয়েডের জ্বরটা খেয়েছি, ওষুধটা খেয়েছিলাম। তো মোটামুটি আমি বেটার আছি। তো দেখো যেটা জিনিস সেখানকার আমি রেখে দেবো, মানে হচ্ছে আমার না মানে মনে থাকে না মানে কোন কোটোতে কী রেখে দিই কী না রেখে দিই, মানে একদমই মনে থাকে না, মানে মন ভোলা। বাচ্চা নিয়ে সংসার সামলানো, তারপরে ইউটিউবের এডিটারও আছে যারা করে, যাদের ছোট বাচ্চা আছে, সত্যি তারাই জানে। আমারও সেরকম একটা চাপ আছে বলতে পারো। আর দেখো এখানে মামা এসেছে কান্নাকাটি করতে, কি বলছিল তখন আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় ফ্যান চালানোর জন্য বলছিল, না মোটর ও আর কি মোটর চালানোর জন্য বলছিল। তো এদিকে আমার গোটাগোটি কমপ্লিট করতে মিনিমাম আমার 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছিলো, এতটা পরিমাণে নোংরা বেরিয়েছিল, মানে প্রচুর। আর দেখো মায়ের কিন্তু দুপুরে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না একটু ভাতটা গলে গেছে। তো দেখো ভাত আছে, করলা আলু সানা আছে, আমের চাটনি আছে, তারপরে পটল ভাজা আছে, শাক আছে, পাতলা করে ডাল আছে, আর আলু পোস্ত আছে। তো আজকের আমাদের দুপুরের লাঞ্চ এটাই। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম একটুকু বাজার, কিছু কেনাকাটি করার ছিল। কেনাকাটি বলতে মামামের জন্য আরও গেছিলাম। আসলে মামামের না পেচ্ছাপের জায়গাতে একটুকু মানে প্রবলেম হয়ে গেছিলো, তো সেই কারণে ওষুধ আনতে গেছিলাম। তারপরে চুলকানি হয়ে গেছিলো, তো সেই কারণেও ওষুধ আনতে গেছিলাম। আর দেখো বাজার একটুকু মানে গাড়ি একটুকু ফাঁকা হয়েছে, ফাঁকা না এর আগে যাচ্ছিলো, তো বাজারটারা ভিডিও একটা করে নিলাম। আর দেখো মাম্মার আমি বসে আছি, আর ওর বাবা আর কি ওষুধ কিনছিল। তারপর আর একটা দোকানে চলে এসেছি, এই যে মামামের একটুকু মানে চুড়ি কেনার ছিল। মামামের হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল, আসলে ও চুড়িটা ভেঙে দিয়েছিল। তো ভাবলাম যে যাই মামামের জন্য চুড়ি নিয়ে এলি। তো এই যে একটা নিয়েছিলাম, না দুটোই নিয়েছিলাম, কিন্তু পরিয়েছিলাম একটা হাতে যেহেতু পরেছিল, তো একটা আমি পরিয়ে দিয়েছিলাম। আর চকলেটও নিয়ে নিয়েছি মামামের জন্য। আর দেখো আমি কানের দেখছিলাম, আর যে এই কানের দেখছি না, এটা মায়ের জন্য নিয়েছিলাম। আর আমি আর একটা কানের বের করতে বলছিলাম, কানেরটা মানে নেবার আমার পছন্দ হয়েছিল, কিন্তু একটু দামাদামিতে মানে হলো না, তো সেই কারণে আর কি নেওয়া হলো না। হলে খুব সুন্দর কানেরটা মানে পছন্দ হয়েছিল, ভালো লাগছিল। আর এরকম কানের না মানে আমার নেবার শখ আছে, মানে একটু বড়, এর থেকে আরও বড় একটু নেবার শখ আছে। তো মায়ের জন্য আমি এটাই নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আমরা মিষ্টির দোকানে। এই যে দেখো কত রকমের মিষ্টি, আর আমি তো মিষ্টি লাভার, মানে মিষ্টি খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, ওর জন্য আমার ওয়েটও একদমই কমে না। তো এখান থেকে আমরা রসমালাই নিয়ে নিয়েছিলাম, আর কি বলে ওই যে কাঁচা আমের মিষ্টিগুলো হয় না, তো সেগুলোই কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো বাড়ি চলে এসেছিলাম তারপর। আর বাড়িতে এসে দেখো মা এখানে রুটি বানাচ্ছে, কত সুন্দর। আর কেন জানি না মা রুটি বানালে বেশ ফোলে, বেশ নরম থাকে, সফট থাকে। আর আমি যে রুটি বানাই না, মানে আমরা দুজনের স্বামী স্ত্রীতে সেরকম অতটা ভালো হয় না। তো কথাই আছে না যে সত্যি মাদের হাতের স্বাদ হয়, মানে তারা যেরকমভাবে রান্না করে দেয়। আর মারা সবই পারে, মানে রুটি ফোলাতে আরও সবই পারে, বাসনও ঝকঝকে করে মাজে। আমি কিন্তু সেরকমভাবে পারি না, কিন্তু মা দেখো মানে রুটিও ভালো ফোলাতে পারে, বাসনও ভালো করে মানে একবার ঝকঝকে করে দেয় আমার থালা বাসন। তো মা এখানে রুটি বানাচ্ছিল রাত্রের জন্য। আজকে আমাদের রুটি খাবার প্ল্যান হয়েছে। আসলে আমার বাবা রুটি খেতে খুব ভালোবাসে,
ওই রুটি আর আলুর দম হবে আর কি। তো এই যে আলু সেদ্ধ হচ্ছে। আর দেখো আমরা এখানে বসে গেছি সবাই মিলে। আর মামাম তো কিন্তু ঘুমিয়ে গেছে। আর সবুজ সবুজ মিষ্টিগুলো খেতে খুব কিন্তু মজা লেগেছিলো, কাঁচা আমের মিষ্টি আমার বেশ ভালোই লেগেছিলো। তো আজকের ভিডিওটা এখান থেকেই, টাটা।